শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আবার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা দেখো সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি, মানে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাব আমরা যাব আমার বড় মাসির বাড়িতে। পুজো হচ্ছে, লোকনাথ পুজো। শ্রী শ্রী বাবা লোকনাথ উদ্দেশ্যে যাচ্ছি, বড় মাসির বাড়ি। তো সেখানটায় খুব ভালোভাবে ধুমধাম করে পুজো হয়, মোটামুটি ঢাক টাক সবই হয়। আর আমার মামার বাড়িতেও পুজো হয়। তো মামার বাড়িটা একটু দূর, সেই জন্য ভাবলাম যে মামার বাড়ি আর এই বছরে যাব না, মাসির বাড়ি যাই। লোকনাথ পুজো আমিও বাড়িতে করি, তো মাসি বারে বারে বলছে, সেই জন্য আমি ভাবলাম যে যাই, তাহলে একটু মাসির বাড়ি যাই। তো প্রথমে আসলাম আমি দিদির বাড়ি, কারণ দিদি আমাকে ফোনে বলেছিল যে আমি আসবো আর আমার সাথে একসঙ্গেই ও যাবে, আমার দিদিও যাবে মাসির বাড়ি। তো মাসির বাড়ি দিদির বাড়ি থেকে খুব একটা দূর না, তো টোটো করেই যাওয়া যায়। তো এখান থেকে দিদির বাড়ি আসলাম। আর দিদির বাড়িতে এসে দেখছি যে দিদিও মোটামুটি রেডি হয়ে গেছে। আর আজকে পড়েছে ভীষণ রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, মানে এতটাই রৌদ্র পড়েছে না খুব। তো ভাবলাম যে তবুও যাই, ওই জন্য মামার বাড়ি গেলাম না। তো মামার বাড়িটা অনেক দূর, কিন্তু মাসির বাড়িটা দিদির বাড়ি থেকে বেশ কাছেই। দিদির বাড়িতে কয়েকদিন থাকবো, আর যিশুর স্কুলও খুলে যাবে, সেই জন্য ভাবলাম যে দিদির বাড়িতে কয়েকদিন থাকবো। তো আমরা সেইভাবেই বেরিয়েছি যে লোকনাথের পুজোটাও মাসির বাড়িতে দেখা যাবে, মাসির বাড়িতে থাকা যাবে। আর মাসির বাড়ি থেকে দিদির বাড়ি থেকে কয়েকদিন থেকে বাড়ি চলে আসবো আর কি। তো এখানটায় দেখো লোকনাথ পুজো শুরু হয়ে গেছে। পুজোটাও খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে পুজো হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমার এই ছোট্ট ব্লগটি। আর চৈতালিস লাইফস্টাইল চ্যানেল, এই চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো, কেমন? ভিডিওর মাঝেই তোমাদেরকে এই কথাটা আমি বলে দিলাম, মনে করিয়ে দিলাম আর কি। তোমরা কিছু মনে করো না, কেমন? তোমাদের ভালো লাগবে তবেই তোমরা লাইক করো। ভালোই করে 3 ঘন্টা মানে তো ফ্রেন্ডস, এইভাবে পুজোর দিনটি আমরা খুব আনন্দ করে মজা করে পার করলাম। আর আমরা প্রসাদ খেয়েছিলাম, আর প্রসাদ খাওয়ার পরে ভোগ খেয়েছিলাম। ভোগ টোগ খেয়ে বেশ কিছুক্ষণ পরে, মানে রাত্রি সন্ধ্যা পার হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দিদির বাড়িতে আবার ফিরে এসেছিলাম।